আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জাদুকরের জাদু কিভাবে তার জাদু তার দিকে ফিরিয়ে দেওয়া যায়। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কালো জাদু মানুষের উপর প্রভাব খাটিয়ে থাকে। এটা পূর্ব যুগ থেকেই এই প্রথাটা চলে এসেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কালো জাদু করা হয়েছিল, আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। আজকে আমরা কালো জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং কি তার কালো জাদু তার দিকে ফিরিয়ে দেওয়ার জন্য যে তদবিরটা আজকে আমরা শিখব। আজকে আমি প্রথমে কয়েকটি কথা বলে নেব। আর যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভিডিওতে লাইক বা কমেন্ট করেননি, কমেন্ট করে জানিয়ে যাবেন এরপরে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন। আর অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের সাথে থাকবেন। আর যাদের উপর কালো জাদু করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কালো জাদু থেকে পরিত্রাণ দান করুক, সবাই বলেন আমিন। প্রিয় দর্শকবৃন্দু, এই কালো জাদু যারা করে আর যারা করানোর জন্য তাদের কাছে যায়, তারা দুজনই কুফরি কাজের মধ্যে লিপ্ত থাকে। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। 10টি কারণের মধ্যে এ কুফরি করা, জাদু করা, এটাও একটি কারণ ঈমান ভঙ্গের। যারা জাদু করে, কুফরি করে, তাদের ঈমান নেই, তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। কোরআন এবং হাদিস থেকে যে ঝাড়ফুঁক বা তদবির, এগুলো করা সুন্নাত। তবে কুফরি, জাদুবিদ্যা এগুলো করা সম্পূর্ণরূপে হারাম, ঈমান ভঙ্গের কারণ। প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা বলবো যে এই যে তদবিরটা আমাদের সামনে উপস্থিত করতেছি, এটা কোন বিষয়ের উপর কাজগুলো করবে। আপনার উপর যে কোনো ধরনের কালো জাদু এই প্রভাবটা যদি পড়ে থাকে, কিংবা যে কোনো ধরনের জাদু যদি আপনার উপর থাকে, তাহলে কিন্তু আপনি এই তদবিরটির মাধ্যমে নিজেকে সেফটি দিতে পারেন এবং কি এই জাদুকরের জাদু তার দিকে ফিরিয়ে দিতে পারেন। এজন্য আপনাকে আমি প্রথমে এই আয়াত নাম্বারটি বলে দিচ্ছি। এটা হচ্ছে সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত। সূরাতুল আহজাব এর 25 নম্বর আয়াত। এই আয়াতটি একেবারে ছোট, আপনারা এটা মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শকবিন্দু, এরপরে এই আয়াতের ফজিলতটা কি, কাজটা কি, ভিডিওটা অনেক লম্বা হবে। এই জন্য আমি ওই সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে বলে মুখস্থ করাই দিচ্ছি না, শুধু বলে দিচ্ছি আয়াত নম্বর। এবার এই আয়াতটি আপনাদের সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন, কিংবা মোবাইলের মধ্যে একটি সেলফি তুলে নিয়ে ওটা দেখে দেখে এই আমলটা করলেও করতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই আমলটা করবেন আপনি দিনে 2 বার। ফজর ও আসর নামাজের পর। ফজর ও আসরের নামাজের পর, যেহেতু এখন পবিত্র রমজান মাস, আপনি এখন যদি এই আমলটা শুরু করতে চান তাহলে অবশ্যই সেহরির সময়ে আর ইফতারের পরে এই আমলটা আপনি করবেন। কিভাবে করবেন? আপনি ফজরের নামাজের আগে বা যে স্থানে বসে আপনি নামাজ পড়বেন ওই স্থানে বসেই এই যে আয়াতটা, ছোট আয়াতটা আপনি 11 বার পড়বেন। 11 বার পরে একবার আয়াতটি পড়বেন, আপনার হাতের মধ্যে একটি ফু দিবেন, দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এভাবে সারা শরীর মাসেহে করবেন। এভাবে 11 বার পরে 11 বার মাসেহে করবেন। এভাবে দিনে 2 বার। এরপরে এই শরীর মাসেহ করার পরেই ওই অবস্থাতেই 1 গ্লাস পরিমাণ অথবা যতটুকু পানি আপনি সেবন করতে পারবেন ততটুকু পানির উপরে এই আয়াতে কালিমাটা 1 বার পড়বেন, 1টি ফু দিবেন, 2 বার পড়বেন, 2টি ফু দিবেন, 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। এভাবে ফুঁক দেওয়ার পর 11 বার পরে 11টি ফুঁক দিয়ে এই পানিটা আপনি সেবন করবেন।
এই পানিটা সাথে সাথে আপনি খেয়ে ফেলবেন। এভাবে যখন আপনি এই আমলটা করতে থাকবেন, এখন যত বড় জাদুবিদ্যা হোক না কেন, আপনার উপরে যত বড় কুফরি করুক না কেন, সেই কুফরি আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনার উপর কোনো ধরনের প্রভাব আসবে না। অনেক ভাই বোনেরা বলেন, অনেক বোন বলেছেন, কিছু কিছু বোন বলেন যে আমার বয়স তো হয়েছে 20 বছর, 25 বছর, 30 বছরের কাছাকাছি, এখন পর্যন্ত আমার বিবাহ শাদী হচ্ছে না, হয়তো আমাকে মানুষে কুফরি কালাম করেছে। তো প্রিয় বোন, আপনি এই আমলটা করলে করতে পারেন। এই আমলটা আপনি করলে আশা করি আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। আর যখন জাদুকরের জাদুবিদ্যাটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার পালা, তখন শুধু আপনারই সফলকাম হবে, তাদের কিন্তু সফলকাম হবে না। এজন্য প্রিয় দর্শকবিন্দু, যে কথাগুলো বললাম, এই কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।